ওএমএস কমেছে, ওখানে আবার হয়তো ফুড ফ্রেন্ডলি প্রোগ্রামকে দেওয়া হয়েছে। সার্বিকভাবে ওইটাকে আমরা দেখেছি যে 4% মতো কমে গেছে ওএমএস এবং যে ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম, সেটা কিন্তু দেখেন আপনার 4% মতো কমে গেছে। ফুড সাবসিডি টোটালি কমে গেছে প্রায় 20% মতো। তো সার্বিকভাবে যেই ধরনের সাপোর্টটা আপনার একেবারে নিম্ন আয়ের মানুষের কাছে যাওয়ার কথা সরাসরি, সেই জায়গাতে কমে গেছে। আমরা দ্বিতীয় যেটা দেখার চেষ্টা করেছি সেটা হলো যে কোন ধরনের পরিষেবাগুলো আমাদের গরিব মানুষরা ব্যবহার করেন। এবং এটা আমরা বলি যে বাংলাদেশে যে স্বাস্থ্য এবং শিক্ষার মতন পরিষেবাগুলো আছে সরকারি পর্যায়ে, এইটা কিন্তু আমাদের দরিদ্র মানুষ এবং অসুবিধাগ্রস্ত মানুষরা ব্যবহার করে। যারা আমাদের দেশে ধনী মানুষ আছেন তারা কিন্তু তাদের সন্তানকে পাবলিক স্কুলেও পড়ান না, তারা সরকারি হাসপাতালেও চিকিৎসার জন্য নেন না, যদি না তারা সরকারি পর্যায়ে উচ্চ পদস্থ থাকে। সুতরাং সরকারি এই পরিষেবাগুলো কিন্তু তাদের জন্য যায়, কিন্তু যেই ইনফ্রাস্ট্রাকচারগুলো হয়, যে রাস্তা দিয়ে এগুলো হয়, সেইগুলো ওনাদের ভিতরে আসে। ফলে সবসময় যারা আমাদের ক্ষমতাবান মানুষ আছেন তাদের দৃষ্টি থাকে ইনফ্রাস্ট্রাকচারে, তাদের দৃষ্টি স্বাস্থ্যসেবায় থাকে না। এখন আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল দেখেন, সেইখানে বলা হয়েছে, ওইটাই আমি আসবো, কিন্তু বাজেট স্পিচ যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু শিক্ষা স্বাস্থ্যকে প্রথমে বলা হয় প্রায়োরিটি দিয়ে, কিন্তু যখন বরাদ্দ দেওয়া হয় তখন কিন্তু এটার ভিতরে থাকে না। এবং টোটাল আপনি দেখবেন যে বড় অংশটাই যে জনপ্রশাসনের ভিতরে আছে সেইখানে চলে যায়। এখন একটা বড় আমরা আলোচনা করি, সেটা হলো যে অর্থ নাই বলে স্বাস্থ্য শিক্ষায় বরাদ্দ দেওয়া যায় না। তা আমরা দেখার চেষ্টা করেছি যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেই লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছিল এডিপির জন্য বিভিন্ন খাতে, সেইটাই বরাদ্দ কেমনভাবে এসছে। এবং এইখানে আপনারা দেখবেন টেবিলটার ভিতরে আছে যে আমরা মোটে এটা পারি নাই, কারণ আমাদের তো রাজস্ব আদায় হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার বা সামাজিক নিরাপত্তার মতো জায়গাগুলোতে 1,10,000 কোটি টাকা কম দেওয়া হয়েছে, যেটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেওয়া হয়েছে। এবং আমরা বলি যে এটা আমাদের অর্থ নাই, এই জন্য আমরা দিতে পারি না, না হলে আমরা দিতে পারতাম। কিন্তু আপনারা দেখেন উল্টো দিকে যে আমাদের যেই ট্রান্সপোর্ট কমিউনিকেশন, আমাদের যেই যোগাযোগ ব্যবস্থা আছে, আমাদের যেই পাওয়ার এনার্জি এই জায়গাটা আছে, এইখানে কিন্তু যা লক্ষ্য দেওয়া হয়েছিল তার থেকে 20,000 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থ নাই এটা যেমন সত্যি, তার সাথে প্রাধিকার কারা তৈরি করছিলেন, কি চিন্তা করে করছেন, এইটাও কিন্তু সত্যি। সুতরাং আমরা যে পরিকল্পনা করছি সেই পরিকল্পনায় অনেক ভালো লেখা থাকে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এটা মিল পাওয়া যায় না। এবং সার্বিকভাবে আপনারা দেখবেন যে এইবারের স্বাস্থ্য খাতে বরাদ্দ এটা এখন জিডিপির শতাংশ হিসেবে 0.74% চলে এসছে, 1%ও নাই। এটা তো কি দিতে বলে, এবং সারা পৃথিবীর মধ্যে আমরা কম, এগুলো আপনারা সবই জানেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।